যুদ্ধের পর গাজাকে দেখভাল করবে এই নিয়ে যুক্তরাষ্ট্র একটা প্ল্যান বানালো আর প্ল্যান দেখেই নেতানিয়াহু বললেন না না এতদূর না। কয়েকদিন আগেই শোনা গেল কাতার আর তুরস্ক নাকি গাজার তদারকিতে থাকবে। আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিলেন গাজায় কাতারি বা তুর্কি সেনা একদম না। নেসেটে দাঁড়িয়ে নেতানিয়াহু বললেন এই দুই দেশ ইসরায়েলের বন্ধু না, তাই যুদ্ধ পরবর্তী গাজা চালানোর জন্য যুক্তরাষ্ট্র যে কমিটি বানাচ্ছে সেখানে তাদের কোনো ক্ষমতা বা প্রভাব থাকবে না। মানে নাম থাকতে পারে কিন্তু রিমোট থাকবে অন্যের হাতে। কিন্তু মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র বলছে গাজা এক্সিকিউটিভ বোর্ডে কাতার আর তুরস্কের বড় প্রতিনিধিরা থাকবেই, অর্থাৎ আমেরিকা বলছে ওরা থাকবে আর নেতানিয়াহু বলছেন থাকলেও থাকবে না। এর আগে পর্যন্ত নেতানিয়াহুর অফিস বলছিল যুদ্ধের পর গাজায় কাতার তুরস্ক ঢুকতেই পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর তিনি কৌশল বদলে বললেন ঠিক আছে, বেসামরিক কিছু হলে হোক, সেনা কিন্তু ঢুকবে না। তুরস্ক আবার বলছে তারা চাইলে বহুজাতিক বাহিনীতে যেতে পারে, আর কাতার সূত্র বলছে তাদের সামরিক শক্তি নাকি এমন কাজের জন্য ঠিক মানানসই না। সব মিলিয়ে গাজা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি এখন এমন, একজন বলছে থাকবে, আরেকজন বলছে থাকলেও থাকবে না।